বাচ্চাটা এখন আগের থেকে একটু হলেও বেটার আছে, কারণ যেই পরিমাণ ম্যাগট ছিল ওর পক্ষে বেটার থাকাটা খুব চাপের বিষয়। তো এখনও সেলাইন চলছে, যেহেতু খাওয়া দাওয়া করছে না, আর ওর অনেক ঠান্ডাও লেগেছে, আর একটা আননোন জায়গায় গেছে, একটা ট্রমার মধ্যে আছে, তো একটু ঝিমিয়ে আছে। তো প্রচণ্ড বাজেভাবে ওর ম্যাগট ঘাড়ের মধ্যে মানে ভেতর দিকে চলে গেছিলো। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে এখানে 700 টাকা করে লাগবে, বাট আমি একটু ভুল বলেছিলাম, কারণ মেডিসিন যেহেতু এত স্লাইন চলছে তার জন্য একটা আলাদা চার্জ হয়, যেহেতু আমরা তো জানতাম না যে ও স্লাইন চলবে বলে, তো সেই কারণে 700 টাকা বলেছিল থাকা খাওয়া আর মেডিসিন, মানে ওরাল মেডিসিন নিয়ে। তো স্লাইন চললে তখন একটুখানি কস্টটা বেড়ে যায়। আর এটা ডিপেন্ড করছে কোন বাচ্চার কী রোগ হয়েছে, কারণ প্রত্যেকটা রোগের আলাদা আলাদা মেডিসিন হয়। তো আমি শুধু ফোনে বলেছিলাম যে ম্যাগট হয়েছে, তো বুঝতে পারিনি যে স্লাইনও চলবে। ফার্স্ট এডটা একটু বেশি লাগে যেহেতু মেডিসিনগুলো কিনতে হয়। সবথেকে বড় কথা, এনাদের রাতে অ্যাভেলেবেল পাওয়া গেছে, আর এনাদের উপর ট্রাস্ট করে আমরা আমাদের বাচ্চাদের রাখতে পারি, কারণ এনারা খুব যত্ন সহকারে ভালোবেসে এদের কাজ করে। যাই হোক, তোমরা প্রে করো যাতে বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, কারণ ও খুব চঞ্চল বাচ্চা, একদম ঝিমিয়ে পড়েছে, আমারও এরকম দেখতে ভালো লাগছে না।